আত্মহত্যার মতো কঠিন পাপে, ভয়াবহ যে পাপ, সেই পাপে কখন মানুষ লিপ্ত হয়? যখন সে মানসিকভাবে একান্তই ভেঙে পড়ে, যখন তার ব্রেন আর কাজ করে না, যখন তার মনে হয় সে সকলের কাছে একটা বোঝাতে পরিপূর্ণ হয়েছে, যখন মনে হয় সে আর জীবনে কিছু করতে পারবে না, তখন সে এই দিকে ঝুঁকে পড়ে। যখন সে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটা মনে হয় ভুল, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, তখন সে আত্মহত্যার দিকে এগিয়ে যায়। কিন্তু আপনার আমার কি করা উচিত ছিল এই সময়ে? আমি জানি যে কতটা মানসিকভাবে ভেঙে পড়লে একজন মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যায়। সেক্ষেত্রে আপনার আমার সবথেকে বড় অর্জন হচ্ছে এই জীবনে শুধু অর্থ সম্পত্তি নয়, একজন ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলুন, বা এমন কেউ যার সাথে আপনি কথাবার্তা শেয়ার করতে পারেন এবং যার সাথে শেয়ার করলে সে অন্য কাউকে বলে বেড়ায় না, এরকম লোক অর্জন করা। এরকম মানুষ যখন আপনি আপনার জীবনে অর্জন করতে পারবেন, তখন আপনার কঠিন থেকে কঠিনতম পর্যায়ে আপনি এই বিষয়গুলো শেয়ার করে তার থেকে পরামর্শ নিয়ে বেরিয়ে আসতে পারবেন। আর আপনার আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদেরকে কি কারণে এই দুনিয়ায় পাঠানো হয়েছে আমরা সেটা ভুলে গিয়েছি। আমাদের কাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে খুশি করা এবং তাকে রাজি খুশি করে আমরা পরবর্তীতে যাতে মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি, এটাই হওয়া উচিত আমাদের জীবনের মূল লক্ষ্য। সেটা বাদ দিয়ে আমরা এই দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে পড়ে রয়েছি। সে যাই হোক, আমরা সকলেই কম বেশি দুনিয়াতে আসক্ত, কিন্তু এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে সব কিছু এত সিরিয়াসলি না নিয়ে জিনিসগুলো যুক্তিযুক্ত কিনা সেটা ভেবে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া। আমরা যখন ঠান্ডা মস্তিষ্কে আমাদের সমস্যাগুলো নিয়ে ভাবতে বসবো, তখন দেখা যাবে যে একটি সমস্যার একাধিক সমাধান বের হচ্ছে। এবং আমাদের এটা জেনে রাখা উচিত যে আমরা একদিন না একদিন মৃত্যুবরণ করবই। সুতরাং আমাদের সমস্যাগুলো আমাদের এতটাও জটিল নয় যেটা আমরা বেঁচে থাকতে সমাধান করা সম্ভব নয়। আমরা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই সমস্যা সমাধানযোগ্য। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি কোনো বড় অসুখে আক্রান্ত, সেটা একমাত্র সুস্থতা দান করার মালিক আল্লাহ তাআলা। আধ্যাত্মিক যে জিনিসগুলো, এগুলো বাদ দিয়ে দুনিয়াবি যে সকল সমস্যা আমাদের সৃষ্টি নিজেদের, এগুলোর সব কিছুর সমাধান রয়েছে। শুধু আপনার দরকার একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করলে এবং সময় নিয়ে যদি আপনি সেটা সমাধান করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনার যদি মানসিক অবস্থা খারাপ থাকে, মেন্টাল হেলথ খারাপ থাকে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাকে আপনার সমস্যাকে চিহ্নিত করে সেই অনুযায়ী সেই হিসেবে আপনি সমাধান ফাইন্ড আউট করবেন। বর্তমান সময়ে আপনার যদি কোনো বিশ্বস্ত ফ্রেন্ড না থাকে, আপনি এগুলো চ্যাটজিপিটি বা জেমিনি আই, এরকম যে এআই রয়েছে, আপনি আপনার সমস্যা জিজ্ঞেস করে এর সমাধানগুলো দেখতে পারেন। এটা একটা ইফেক্টিভ ওয়ে হবে যে আমার সমস্যার কি সমাধান হতে পারে দেখে নেওয়া। যেহেতু আপনি ডিপ্রেসড, আপনার মাথা কাজ করবে না, এমনও হতে পারে যে আপনার কোনো বিশ্বস্ত ফ্রেন্ড নাই, ক্ষেত্রে আপনি অনলাইনে সহযোগিতা নিতে পারেন। তবে সবথেকে ভালো হচ্ছে যে যখন আপনি একজন মানুষ অর্জন করবেন, সেটা আপনার বিশ্বস্ত ফ্রেন্ড। এখানে একটা ভুল হয়ে যায় আপনারা সবসময় ভাবেন যে আপনাদের বউ বা আপনাদের যে স্বামী, এরাই হবে আপনাদের বিশ্বস্ত ফ্রেন্ড। বিশ্বস্ত ফ্রেন্ড বাইরেও হতে পারে, একজন ছেলে ফ্রেন্ড হতে পারে, একজন মেয়ে বিশ্বস্ত ফ্রেন্ড হতে পারে। এভাবে যে কেউ যে কারো বিশ্বস্ত ফ্রেন্ড হতে পারে, যাকে কথাগুলো বললে সে অন্যদের সাথে হাসি ঠাট্টায় পরিণত না করে আপনাকে বরং সাজেশন দেয় কিভাবে কি করলে সেখান থেকে আপনি খারাপ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারেন। তাই আপনার আমার সকলের উচিত যে কোনো একটা ভুল পদক্ষেপ নেওয়ার পূর্বে 100 বার ভাবনা চিন্তা করা যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো কি না। আর যদি মনে হয় যে একান্তই
বেরিয়ে আসতে পারবেন না। তাহলে জীবন থেকে লিভ না নিয়ে আপনারা সেই মানুষগুলো থেকে লিভ নিয়ে অন্য কোথাও চলে গিয়ে নতুন কোনো আইডেন্টিটি নিয়ে বাঁচুন। এই দেশটা বাংলাদেশের মধ্যেই আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি উত্তরবঙ্গের লোক হন, আপনি ওখান থেকে উঠে গিয়ে দক্ষিণবঙ্গে গিয়ে নতুন পর্যায়ে বাঁচতে শুরু করুন, আপনি বাঁচতে পারবেন। জীবন থেকে পালানোটা কোনো সমাধান নয়, এবং মৃত্যুর পরে আপনার জাহান্নামে না গিয়ে জান্নাতে যাওয়ার জন্য আপনি চেষ্টা করুন যে ভালো কাজ করার। ভুল সিদ্ধান্ত নিয়ে অযথাই আপনি আপনার যে সৃষ্টিকর্তা তাকে নারাজ করে এই দুনিয়া থেকে লিভ নেবেন না। আমার অত্যন্ত মানে কি বলবো, যে অনুরোধ রইল যে আপনারা আগে চিন্তা ভাবনা করুন। জানি আমি যে আপনি যখন ভেঙে পড়ছেন তখন চিন্তা ভাবনা কাজ করে না, তাই ভেঙে পড়ার আগে থেকেই প্ল্যান করুন যে কিভাবে কি করবেন। সম্পর্কে জড়িয়ে গেলে সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, এবং কখনোই সম্পর্কে কি কি ঘটেছে সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। মনে রেখে মেনে নিয়ে তারপরে যদি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন তবেই মানসিক শান্তিতে থাকতে পারবেন। তাছাড়া যদি আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই জীবনেও ভুলতে পারবেন না, মনে পড়বেই কোনো না কোনোভাবে, এবং আপনি ব্যথিত হয়ে মারা যাবেন। ঠিক আছে, তাই তার আগে মরা এরকম একটা কথা রয়েছে, আপনারা মৃত্যুর আগেই একটা চান্স নিয়ে দেখুন, আমার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।